আমরা অনেক সময় অনেকভাবে দেখেছি অ্যাবনর্মাল বাচ্চাদের বাবা মাদেরকে না নানানভাবে সমাজের মধ্যে এম্বারেজিং হতে হয়। কেন কেন কখন ভগবান কার সাথে কি করে কেউ জানে না, বিশ্বাস করুন কেউ জানে না। অতএব যার বাচ্চা যেরকম হোক তা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন ভাই? এত কেন মাথা ব্যথা? এক তো ওরা ওই বাচ্চাটাকে সুন্দরভাবে মানুষ করার পিছনে নিজেদের পুরো পুরো এনার্জিটাকে লাগিয়ে দেয়। তারপরে এই তুচ্ছ কিছু মানুষ, ওই তো দেখ বাচ্চাটার কি অবস্থা, ও কর্মই করেছিল, ওর ভালো না, ওর পরিবারের লোক ভালো না, ওর তার জন্য এরকম হয়েছে। কেন কেন ভাই? এগুলো বলে এগুলো করে কি শান্তি আসে? মনের কি শান্তি আসে? রাতে ঘুম হয়? রাতে ঘুম আসে? আমি বুঝে পাই না মানুষরা নিজেদেরকে বড় পারফেক্টভাবে যার জন্য সবার ভুল বিচার করে, কিন্তু একমাত্র মানুষই সবার ভুল বিচার করে। এটা করা একদমই উচিত নয়, বিশ্বাস করো, একদমই উচিত না। আমরা কেউ পারফেক্ট নই। অতএব যদি কোনো বাবা মায়ের অ্যাবনর্মাল বাচ্চা হয়ে থাকে, তাদেরকে আরও ভালো করে বোঝানো উচিত, বাচ্চাটার দিকে আরও ধ্যান দাও, আরও ভালো করে বড় করো। দেখবে, সবসময় দেখবে অ্যাবনর্মাল বাচ্চারা নর্মাল বাচ্চাদের থেকে অনেক আলাদা হয়। ওরা আঁকড়ে থাকে বাবা মাকে। ওরা বড় হলেও ছেড়ে যেতে চায় না। ওটাই ওদের সম্বল। সুস্থ বাচ্চারা বড় হয়ে চাকরি বাকরি করে অবশ্যই তাদের সব নানান ধরনের ব্যস্ততার মধ্যে তাদেরকেও নিজেদের লাইফ দেখতে হয়। অ্যাবনর্মাল বাচ্চারা একটা সময় আসে, ওদের ভালো বুদ্ধি থাকে এবং বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চায় না। হতে পারে তাদের ভগবান কিছু কমই দিয়েছে, কিন্তু সেরকম বাচ্চাদের মধ্যেও অনেক কিছু দিয়েছে, যেটা আমরা ভদ্রতার মুখের মানুষরা দেখতে পাই না, বুঝতে পারি না। যাই হোক, কেউ এইরকম বাচ্চাদের বাবা মাকে অ্যাটলিস্ট কোনো রকম বাজে কমেন্টস করবেন না। কে কার কর্মে কি হয়েছে আমরা কেউ নিজেরা জানি না, আমরা বিচার করার কেউ নই, কিন্তু আমরা কমেন্টস করার জন্য সবার আগে এগিয়ে থাকি। একটা কমেন্টস মানুষের মন ভেঙে দেয়, বিশ্বাস করুন, একটা কমেন্টস মানুষের মন ভীষণ পরিমাণে ভেঙে দেয়। প্লিজ নিজেদের বিবেকের কাছে জিজ্ঞেস করবেন, তারপরে কমেন্টসটা করবেন। উচিত না এরকমভাবে কমেন্টস করা কাউকে।